আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ট্রেডিংয়ের মেন জিনিস বা মেন স্তম্ভ বা মেন পিলার, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব সেটা আমাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস আমি আপনাদেরকে করিয়েছি, ম্যাক্সিমামে আমি দেখলাম যে 70%, 80%, কারো কারো 95% পর্যন্ত আমি অ্যাকুরেসি দেখতে পেয়েছি। আপনারা আমাকে শেয়ার করতেছেন প্রতিদিন, তো আমার অনেক ভালো লাগছে আপনাদের অ্যাকুরেসিগুলো দেখে। তারপরও আমি আপনাদেরকে বলবো মানি ম্যানেজমেন্ট করার জন্য। কেন মানি ম্যানেজমেন্ট আপনি করবেন? কারণ হচ্ছে আমার সব দিন আমার অ্যাকুরেসি সেম থাকবে না, কোনো দিন আমার খুবই বাজে অ্যাকুরেসি আসবে। তো সেক্ষেত্রে আপনাকে ওই লসের হাত থেকে বাঁচাবে কে? মানি ম্যানেজমেন্ট। আমার আজকে 70% বা 80% অ্যাকুরেসি আছে, এর মানে এই না যে আমার সব দিন আমি 70%, 80% ধরে রাখতে পারবো। আমার কোনো দিন 30%, 40%ও চলে আসতে পারে। তো এই মানি ম্যানেজমেন্ট যদি আপনারা ফলো করেন, আপনার যদি 14% বা 15%ও যদি অ্যাকুরেসি থাকে, তো ইজিলি আপনি এখান থেকে টাকাটা বের করতে পারবেন। ওই দিনও আপনি প্রফিট করতে পারবেন। বাজে অ্যাকুরেসি যে দিন আসবে ওই দিনও আপনি ওইখান থেকে টাকা প্রফিট করে বের হইতে পারবেন এই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে। মেইন কথা, মানি ম্যানেজমেন্ট হচ্ছে আমার টাকাটাকে গ্রো করার জন্য একটা সিস্টেম। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনো ট্রেডিংয়ে লং টাইম টিকে থাকতে পারবেন না। একেবারে লং টাইম যদি আপনি মনে করেন যে আমার আনলিমিটেড এখান থেকে টাকা দরকার, আনলিমিটেড আমি প্রতিদিন আমি এখান থেকে টাকা তুলব, এটার মেইন শর্ত হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করা। তো দেরি না করে আমি চলে আসি আমাদের মানি ম্যানেজমেন্টে। যতগুলো ক্লাস করিয়েছি সেটার উপর বেস করে আমি ট্রেড করব, সাথে এই মানি ম্যানেজমেন্টটা আমরা ফলো করব। তো আমি বাজেট ফ্রেন্ডলি একটা মানি ম্যানেজমেন্ট রাখতেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আমাদের 11,000 টাকা যে মানি ম্যানেজমেন্ট আছে সেটা আমরা ফলো করব। আমাদেরকে আমাদের ব্যালেন্স থাকা লাগবে 11,000 টাকা। 11,000 টাকা থাকলে আমি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারবো। এখান থেকে আমি আনলিমিটেড টাকা বাইর করতে পারবো। কীভাবে আনলিমিটেড টাকা বাইর করতে পারবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব। আমাদের যে বাজারে যতগুলো ট্রেডার আপনাদেরকে যে মানি ম্যানেজমেন্টটা ফলো করে, সেটার দেখবেন যে আমাদের ব্রোকার পার্সেন্টেজ থাকে না। ব্রোকার পার্সেন্টেজ কি? আমাদের ওই ইউএসডি বিডিটি যে থাকবে, ইউএসডি বিডিটি যদি থাকে, সেটার নিচে যে দেখবেন যে একটা পার্সেন্টেজ লেখা থাকে 80% বা 85% সামথিং। তো এটা হচ্ছে আমরা যদি $1 ট্রেড প্লেস করি, তো আমাকে রিটার্ন কত দিবে? 85% রিটার্ন দিবে। মানে আমাকে $1 বিপরীতে $1 প্রফিট দিতেছে না, আমাদেরকে ব্রোকার পার্সেন্টেজ কিছু কেটে 50% বা 20% কেটে আমাকে পুরো 1 মনে করেন $60 প্রফিট দিল। $1.60 আমাকে $2 প্রফিট দিচ্ছে। আমি তো $1 ট্রেড প্লেস করছি, উইন হলো তো আমার $2 দেওয়ার কথা, দেয় নাই। এর মানে হচ্ছে তার ব্রোকার পার্সেন্টেজটা কাটছে। আমাদের এটা হচ্ছে মেন সমস্যা। আর দেখবেন এমন কিছু ওই এক্সেল শিট আছে, এক্সেল শিটে আমাদেরকে কীভাবে বোকা বানানো হয় সেটা হচ্ছে আমাদের ওইখানে ব্রোকার পার্সেন্টেজ দেওয়া থাকে, কিন্তু আমাদের রিকভারি অ্যামাউন্ট থাকে না। রিকভারি অ্যামাউন্ট আসলে কি? আমরা মনে করেন যে আপনার অ্যাকাউন্টে $100 আছে সাপোজ। এখন সে আপনাকে কয়েকটা ধাপ দিল যে আপনি $1 $1 করেন, $1 করেন, পরেরটে $2 করেন, পরেরটে আপনি $4 করেন। টোটাল আমার এখানে লস কত হয়েছে? $6। এখন আমার এটা যদি রিকভারি করতে হয়, এই $6 যদি রিকভার করে প্রফিট যেতে হয়, তাহলে আমার কী লাগবে? $6 বেশি অ্যামাউন্টে ট্রেড করতে হবে। সেটা হলো মনে করেন যদি আমি $8 ট্রেড প্লেস করি, সেটার সাথে আমি যদি ব্রোকার পার্সেন্টেজ বাদ দেই, তারপরও আমার $6 সামথিং কিছু প্রফিট থাকা লাগবে, যাতে আগে লসটা রিকভারি করে যদি আমি $8 এটা উইন করি, তাহলে আমার $6 প্লাস আমাকে উইন থাকতে হবে, $6 প্লাস প্রফিট থাকতে হবে। কারণ যদি আমি $6 উইন করি, তাহলে আমার রিকভারি হইতেছে, আমার প্রফিট আসতেছে না। আর তারা এমন একটা ব্যালেন্স আপনাদেরকে শেয়ার করে যে $5 ট্রেড করেন, পরের ট্রেডটা আপনি $5 করেন, করলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি হওয়াই না, উল্টা আরও মাইনাস থাকে কিছু। তখন সেই মাইনাসটা আবার রিকভার করার জন্য আবার নেক্সট ট্রেড করেন। তো সেই জায়গায় আপনার অ্যাকুরেসি ড্রপ হইতেছে বা আপনার অ্যামাউন্ট বেশি লাগতেছে, ট্রেড সংখ্যা বেশি লাগতেছে, ট্রেড সংখ্যা বেড়ে যাবে। তো এর থেকে ভালো হচ্ছে আমার রিকভারি হয়ে যাবে, আমি যদি একটা প্রফিট করি রিকভারিতে চলে আসবে এবং আমার হেডেক নেওয়া লাগবে না বা হ্যাসেলে যাইতে হবে না। সেটার জন্য এই মানি ম্যানেজমেন্ট আমরা ফলো করবো। এটা বাজেট ফ্রেন্ডলি $11,000 11,000 টাকার মানি ম্যানেজমেন্ট। তো আমরা ফার্স্ট ট্রেড করবো 100 টাকা দিয়ে। সাপোজ আমরা 100 টাকা দিয়ে একটা ট্রেড প্লেস করলাম এবং আমার ব্রোকার পার্সেন্টেজ কত? 85%, মানে কারেন্সিতে কত পার্সেন্ট আছে? 85% ধরে করলাম। আমরা ফার্স্টে যদি আমরা উইন হয়ে যাই, ফার্স্টে আমি 100 টাকা দিয়ে করলাম, যদি উইন হই তাহলে আমাকে পার্সেন্টেজ কত ব্যাক দিবে? আমাকে 185 টাকা ব্যাক দিবে, যেহেতু 85%। তো আমার প্রফিট কত? 85 টাকা। আর যদি লস করে ফেলি, তখন আমার 100 টাকা লস থাকবে আমার অ্যাকাউন্টে, মানে আমার মাইনাস 100 টাকা লস। আমার ফার্স্ট স্টেপে মনে করেন যদি আমি এটা লস করে ফেলি, আমার 100 টাকা লস। এখন আসবো আমি সেকেন্ড স্টেপে। আমি ট্রেডিং প্ল্যান, আমি যতগুলো টপিক আপনাদেরকে শিখেছিলাম, মনে করেন যে আপনারা
এই সিস্টেমে ট্রেড প্লেস করতেছেন। এটা কি? এটা হচ্ছে আমার ডাবল বটমে আপনার ট্রেড প্লেস করতেছেন। ডাবল বটমে যখন সেকেন্ড ব্রেক করছে এখানে আপনি ট্রেডটা প্লেস করলেন আপওয়ার্ডে। যখন করলেন এটা কিন্তু ডাউনের দিকে চলে আসলো, রেট হয়ে গেল, মনে করেন একটা লস করলেন। এখন আপনি আবার আপের দিকে ট্রেডটা প্লেস করুন, পরেরটা আপনি আপওয়ার্ড করবেন মানি ম্যানেজমেন্ট হিসাবে। তো সেক্ষেত্রে আমি যদি পরের ট্রেডে 120 টাকা ইউজ করি, তখন আগে ছিল 100 টাকা লসে আমি, এখন সেকেন্ড ট্রেড কত করতেছি? 120 টাকা। তো আমি 120 টাকাতে পরের ট্রেড করতেছি। যদি এটা আমি উইন হয়ে যাই তো আমি কত ব্যাক পাবো? 222 টাকা ব্যাক পাবো। তাহলে ইনভেস্টমেন্ট কত করছি? এই ট্রেড প্লাস আগে ট্রেডের লস সহ 100 আর 120 টাকা, টোটাল 220 টাকা। 220 টাকা ইনভেস্ট করছি, 222 টাকা আমাকে ব্যাক দিয়েছে, মানে 2 টাকা আমি প্রফিট, মানে রিকভারি হয়ে গেছি, আমি রিকভারি হয়ে প্রফিটে আসি। এখন মনে করেন যে এটা আমি লস করলাম। এখন আমি আরেকটা সেট আপে গেলাম, অন্য একটা চার্টে গেলাম, এই চার্টটা বাদ দিয়ে অন্য একটা চার্টে গেলাম। অন্য চার্টে গিয়ে আমি দেখলাম যে মার্কেটে আমাদের একটা হিডেন লেভেল আছে, এখানে মার্কেট হিডেন লেভেলে টাচ করে মার্কেট যাইতেছে। এখানে আমি আপওয়ার্ডে করলাম। সাপোজ যখন আমি এখানে আপওয়ার্ডে করলাম, তো আমি এখন এখানে ইনভেস্ট করবো 260 টাকা। 260 টাকা ইনভেস্ট করলাম। তো এখন যদি এটা আমার প্রফিট করে ফেলি, 481 টাকা আমাকে ব্যাক দিবে। তাহলে এখানে আমি আগে কত করছি? দুইটা মিলে কত ছিল? ইনভেস্ট কত? 220 টাকা। এটা সহযোগ করলে 480 টাকা। এখন আমি 480 টাকা অলরেডি মার্কেট ইনভেস্টমেন্ট করে ফেলছি। 220 টাকা যদি ইনভেস্টমেন্ট করি, আমি মার্কেট ট্রেড করি, তাহলে আমি ব্যাক পাবো কত? 481 টাকা। তো এটা যদি আমি উইন করে ফেলি, এটাও যদি উইন করি, তাহলে আমি রিকভারি করে আমি উল্টা প্রফিটে ঢুকে যাইতেছি, রিকভারি করে প্লাস প্রফিটে যাইতেছি। যদি এটাও লস করি, আমি এখানে আরেকটা ট্রেড করলাম আপওয়ার্ডে। আমি প্রতিটা চার্টে দুইটা করে ট্রাই করব, যদি উইন হই তো ওই চার্টে করব আরও সেট আপ বুঝে, আর যদি লস করি ওই দুইটা যদি লস করি পরপর, আমি ওই চার্ট থেকে বের হয়ে আসবো। এখন আমি আসবো স্টেপ 4-এ। স্টেপ 4-এ আসলে আমাদের কত ইনভেস্টমেন্ট করতে হবে? 570 টাকা। এখন আমাদের 4 নাম্বার ট্রেড হবে 570 টাকায়। ওকে, আমি এখানে 570 টাকায় ট্রেড প্লেস করব। তো আমি আমাদের এই ট্রেডটা হবে 570 টাকা। যদি 570 টাকা যদি আমি ট্রেড করি, তখন আমাকে ব্যাক কত দিবে? যদি আমি উইন করি তাহলে 1054 টাকা আমাকে ব্যাক দিবে। তো যদি 1054 টাকা হয়, আমার আগের সম্পূর্ণ লস কত ছিল? 1050 টাকা। এই স্টেপ সহ রিকভারি হয়ে 54 টাকা, মানে 1054 টাকা রিকভারি হয়ে প্লাস প্রফিটে ঢুকে গেছি আমি অলরেডি প্রফিটে। তো এখন আমি যদি এটা লস করে ফেলি, আমাদের 5 নাম্বার স্টেপে আসবো। যদি এটা উইন করে ফেলি, সাপোজ আমাদের 5 নাম্বার স্টেপটা আমরা উইন করছি, যদি উইন করি, আমার এটা রিকভারি করে আমি প্রফিট ঢুকে গেছি, যেটা উইন করলাম, আমার 4টা পরপর লস হয়ে গেল, একটা মাত্র উইন, মানে করেছি আমার 20%। আমি এটা উইন করলাম করে আমি আবার যদি এটা উইন হয়ে যায়, এখন আমি চলে যাব আবার প্রথম থেকে, আমি আবার 6-7 ইউজ করবো না, আমি চলে যাবো আবার প্রথম স্টেপ থেকে। এখন আমি প্রথম স্টেপ থেকে আবার ট্রেড করা শুরু করব। এখান থেকে আবার প্রথম স্টেপ শুরু করা, মানে ওইখানে চলে যাব, এটা উইন, দেন ঘুরে চলে যাব, আমি ফার্স্ট স্টেপ থেকে আবার শুরু করব। ফার্স্ট স্টেপ থেকে আমি আবার ফলো করব, যেভাবে আমরা এটা ফলো করছিলাম, আবার ঘুরে গিয়ে ফার্স্ট স্টেপ থেকে আবার 100 টাকা ট্রেড করব। উইন হলে আমার 150 টাকা আসবে। আবার এই যদি আমার থার্ড স্টেপে যদি উইন হয়ে যায়, আমি এটা লস করলাম, থার্ড স্টেপে গিয়ে আমি উইন করলে আবার ঘুরে চলে যাবো আমি ফার্স্ট স্টেপে। আবার ফার্স্ট স্টেপে যদি উইন করে ফেলি, আবার ফার্স্ট স্টেপ থাকবো। ফার্স্ট স্টেপে যদি উইন করি, আবার ফার্স্ট স্টেপে থাকবো। এভাবে করে আমি টাকাটা গ্রো করবো। আমাদের পরপর 7টা ট্রেড আপনি লস করবেন না, যেহেতু ম্যাক্সিমাম ট্রেড অ্যাকুরেসি দেখলাম 70%, 80%, 90%। তো সেই জায়গায় আমার লাগতেছে মাত্র 15% অ্যাকুরেসি। 15% অ্যাকুরেসি যার আছে সে ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট চোখ বন্ধ করে করতে পারবে। এটা হচ্ছে আনলিমিটেড মানি জেনারেট করার সিস্টেম, মানি গ্রো করার সিস্টেম। আপনি এভাবে টাকা গ্রো করতে পারবেন। আর হচ্ছে কেন এটা অন্যগুলা মানি ম্যানেজমেন্ট থেকে আলাদা? কারণ এই মানি ম্যানেজমেন্টে আপনি কখনও অ্যামাউন্ট জিরো করবে না, অ্যাকাউন্ট জিরো হবে না। অন্য মানি ম্যানেজমেন্টগুলোতে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্স থাকবে, হাই প্রবাবিলিটি থাকবে যে আপনি অ্যাকাউন্ট জিরো করবেন, কিন্তু এই মানি ম্যানেজমেন্টে আপনি কখনও জিরো করবেন না, এটা গ্যারান্টি। তো এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন, ইজিলি পার ডে চোখ বন্ধ করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি এখান থেকে বাইর করতে পারেন। অবশ্যই এই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, অন্য কোনো মানি ম্যানেজমেন্ট ফলো করার দরকার নাই। যদি করেও থাকেন, আপনি ট্রাই করে দেখছেন, আমি জানি অনেকে ট্রাই করে দেখছেন, কিন্তু ব্যালেন্স ধরে রাখতে পারেন নাই, এটা 100% শিওর, ব্যালেন্স ধরে রাখতেই পারেন নাই। তো এর থেকে ভালো এই জিনিসটা ফলো করেন, কখনো জিরো হবে না। এটা তো আমি টাকার হিসেবে দিলাম, এটা হচ্ছে আপনার 11,000 টাকার একটা মানি ম্যানেজমেন্ট। যার ডলারে আছে, ডলারটা হচ্ছে আপনার 200-300 যেটা আছে, এটা খুবই ইফেক্টিভ। আমি নিজে ইউজ করছিলাম অনেক দিন। তো এটা খুবই ইফেক্টিভ, এটাতে ফাস্ট গ্রো হয়। আমার
টাকাটা ফাস্ট গ্রো হয়। এছাড়াও আরও মানে এটা $1টা, এছাড়াও $2টা পেয়ে যাবেন। ফাস্ট গ্রো করার জন্য আপনার টাকাটাকে ফাস্ট যদি গ্রো করতে চান এই জিনিসটা ফলো করতে পারেন। আবার বাজেট যদি ফ্রেন্ডলি চান, বাজেট ফ্রেন্ডলি যাদের টাকা কম তারা টাকাতে ট্রেড করুন বা আপনার অ্যামাউন্ট কম টাকা ট্রেড করুন, তো সেই হিসাবে তারা এগুলো ফলো করবেন। এটা হচ্ছে $87 মানি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার $169 মানি ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে আমার $105 বা 13,230 মানি ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে $186 বা 23,292 মানি ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে $183 মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মানি ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে আপনার যাদের বাজেট ফ্রেন্ডলি মানি ম্যানেজমেন্ট দরকার নাই কিন্তু আপনার ফাস্ট গ্রো করার দরকার, তাদের জন্য হচ্ছে এই সিস্টেম। এইটাতে আপনি ফলো করবেন, এই জিনিসটা ফলো করুন, ইজিলি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। অবশ্যই এটা ফলো করবেন। যতগুলো টপিক শিখিয়েছি ওই স্টেজে আসা পর্যন্ত আপনি ওয়েট করবেন, করে ওই স্টেজে ট্রেড করবেন। যদি পরপর 2টা লস হয় একই চার্টে, ওই চার্টটা বাদ দিবেন, নতুন চার্ট ওপেন করবেন, নতুনভাবে অ্যানালাইজ করবেন, আবার স্টেপগুলো ফলো করবেন।